একদিন বৃন্দাবনের এক বনে ময়ূর ও কাকের মধ্যে কথা হচ্ছিল। ময়ূর তার রঙিন পালক নিয়ে গর্ব করছিল এবং কাকের কালো পালক নিয়ে বিদ্রূপ করছিল। ময়ূর বলল, দেখো আমার পালক কত সুন্দর, তুমি তো একদম কালো আর মলিন, তোমার জীবনে কোনো রং নেই। কাক একটু হেসে বলল, তুমি ঠিকই বলছো ময়ূর, আমার পালক কালো, কিন্তু আমি তা নিয়ে কোনো দুঃখ পাই না। আমি আমার অবস্থায় সন্তুষ্ট। কাকের এই কথা শুনে ময়ূর কিছুটা স্তম্ভিত হলো এবং কাককে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে তোমার অবস্থায় সন্তুষ্ট থাকতে পারো? এই কথোপকথন আমি শুনলাম এবং ময়ূর ও কাকের কাছে এলাম। আমি মৃদু হেসে বললাম, তোমাদের কথোপকথন শুনে আমার একটি কথা মনে পড়ে গেল। আমি বললাম, সত্যকারের সৌন্দর্য বাইরে নয়, অন্তরে। যদি চিত্ত স্থির থাকে এবং অন্তর সুন্দর হয়, তাহলে বাইরের রূপের কোনো মূল্য নেই। আমি আরও একটি গল্প শোনাতে শুরু করলাম। এক গ্রামে একজন খুব ধনী ব্যক্তি বাস করত। তার খুব সুন্দর একটি বাগান ছিল। সেখানে বিভিন্ন রঙের ফুল ফুটে থাকত, কিন্তু তার মনের শান্তি ছিল না। সবসময় তিনি দুঃখী থাকতেন এবং তার সুখের অভাব অনুভব করতেন। একদিন তিনি গ্রামে একটি ছোট্ট কুঁড়ে ঘরে একজন বৃদ্ধা সন্ন্যাসীর সঙ্গে দেখা করলেন। বৃদ্ধা সন্ন্যাসী একদম সহজ সরল পোশাক পরেছিলেন, কিন্তু তার মুখে এক শান্তির আভা ছিল। ধনী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি সবসময় এত সুখী থাকেন কিভাবে? সন্ন্যাসী মৃদু হেসে বললেন, আমি আমার চিত্তে স্থির রেখেছি। আমি বাইরের জগতে খুঁজে বেড়াই না, আমার অন্তরের শান্তি খুঁজে পাই। গল্প শেষে আমি ময়ূর ও কাককে বললাম, প্রকৃত শান্তি ও সৌন্দর্য অন্তরের মধ্যে। যে ব্যক্তি তার চিত্ত স্থির রাখতে পারে এবং অন্তরের শান্তি খুঁজে পায়, সেই প্রকৃতি সুখী। বাইরের রূপ বা সম্পদ কিছুই নয়, যদি চিত্ত অশান্ত থাকে। এই গল্পটি আমাদের শেখায় যে বাইরের রূপের চেয়ে অন্তরের সৌন্দর্য ও চিত্তের স্থিরতা বেশি গুরুত্বপূর্ণ। সুখ ও শান্তি খুঁজে পেতে হলে আমাদের অন্তরের দিকে মনোযোগ দিতে হবে। চিত্তের স্থিরতা ও অন্তরের সৌন্দর্য প্রকৃত শান্তি ও সুখের উৎস। বাইরের রূপের চেয়ে অন্তরের দিকে মনোযোগ দাও।